অঞ্জলি দিশত দলে মা তোর রাঙা চরণ তলে বিভোর হয়ে ডাকি তারা ভয় হয় ছেড়ে যাস মা চলে রক্ত জবা সাথেই আছে ও মা তারা বসে না কাছে রক্ত জবা সাথেই আছে ও মা তারা বসে না কাছে রক্ত জবা সাথেই আছে। নমস্কার দর্শক বন্ধু, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা মায়ের জয়। আশা করি মায়ের আশীর্বাদ দয় করুণায় আপনারা ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয়, যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো ডাকিনী বিদ্যায় বশীকরণ, ডাকিনী বিদ্যায় পাগল করা বশীকরণ। কারণ সামনে আসছে মহাযোগ, মহাতিথি, কৌশিকী অমাবস্যা, ভাদ্র মাসের অমাবস্যা, যার অপর নাম হলো আলোক অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যায় অসাধ্য সাধন করা যায় তন্ত্রমতে। চিরস্থায়ী প্রতিকার, প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য সমস্যার সমাধান, গ্রহদোষ খণ্ডন, বাস্তুদোষ খণ্ডন, এই ধরনের কাজ চিরস্থায়ী করা যায়, করা সম্ভব, চ্যালেঞ্জ সহকারে প্রতিকার। তো যাই হোক, কৌশিকী অমাবস্যা 12টা অমাবস্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ অমাবস্যা, সবথেকে শক্তিশালী অমাবস্যা। এই দিনকে, এই অমাবস্যা যোগে তান্ত্রিক সাধক পণ্ডিতরা ধনাত্মক ঋণাত্মক শক্তিকে কাজে লাগায়, সেই জন্য অসাধ্য সাধন করা যায়। যদি মা তারাকে ডাকা যায়, মা তারার পুজো করা যায়, স্বয়ং মা দেখা দেয়, মা ডাক শোনে। কারণ মা সন্তানকে খালি হাতে ফেরায় না। আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছিলাম, সামনে আসে কৌশিকী অমাবস্যা, 22শে আগস্ট শুক্রবার, মহাযোগ, মহাতিথি, কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যায় যে সমস্ত মানুষ মনের মানুষকে বশীভূত করতে চাইছেন, আপনার স্বামী ছেড়ে চলে গেছে, স্ত্রী ছেড়ে চলে গেছে, প্রেমিক বা প্রেমিকা ছেড়ে চলে গেছে, বা ভালোবাসার সম্পর্ক ভাঙনের পথে, একটা বিদ্যা বলে দিচ্ছি, ডাকিনী বিদ্যায় বশীকরণ, যেটা করলে মিস হবে না, 100% হবেই হবে। চ্যালেঞ্জ রইল। যদি না হয় সকলের সামনে কান ধরে উপবাস করব। এতটাই চ্যালেঞ্জ নিয়ে কথা বললাম। কিভাবে প্রয়োগ করবেন, তবে মনে সাহস থাকা দরকার। কৌশিকী অমাবস্যায় রাত্রেবেলা কিন্তু কাজ করতে হবে, রাত 12টার পরে। যেভাবে বলবো সেভাবে করবেন, সহযোগিতা করব, বশীকরণ হবেই হবে। যে সমস্ত মানুষ বশীকরণ করাতে গিয়ে দেয়ালে পিঠ থেকে গেছে, বহু সাধক, বহু পণ্ডিত, বহু তান্ত্রিক কাছে গেছেন, বহু টাকা খরচ করেছেন, কিন্তু মনের মানুষকে নিজের আয়ত্তে আনতে পারেনি, নিজের বশে আনতে পারেননি, তারা এই বিদ্যা প্রয়োগ করুন। বশীকরণ কাকে বলে বুঝতে পারবেন। কীভাবে করতে হবে বিস্তারিত বলে বুঝিয়ে দেবো। ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক বন্ধু, এখন যারা প্রজ্বলিত পরিবারের সদস্য নেই, তারা দেখুন নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। কৌশিকী অমাবস্যা চলাকালীন রাত্রেবেলা দেখবেন, আপনার যদি গ্রামগঞ্জে বাড়ি হয়ে থাকে, প্রচুর বাবলা গাছ পেয়ে যাবেন। বাবলা গাছ, একটু ফাঁকা জায়গায় বাবলা গাছ আছে, শহরেও আছে বাবলা গাছ, সেরকম একটা জায়গা আপনাকে খুঁজে বের করতে হবে। কৌশিকী অমাবস্যা চলাকালীন কি করবেন, বাজার থেকে ল্যাটা মাছ কিনে আনবেন। ল্যাটা মাছ, যেটাকে জিওল মাছ বলা হয়, চ্যাং, শোল, এই ধরনের মাছ, অনেকে কালো মাছ বলে, যে যাই হোক, যে যেটা ব্যক্তিগত অভিমত। আপনি বাজার থেকে চ্যাং, শোল, এই ধরনের জিওল মাছ কিনে আনবেন, 1 পিস কিনলে যথেষ্ট। অমাবস্যা চলাকালীন রাত্রেবেলা, অমাবস্যা চলাকালীন রাত্রেবেলা মাছটাকে কাটবেন, আঁশ ছাড়াবেন না। আপনি বটি দিয়ে কাটবেন, কেটে সেটা কড়াইতে ভাজবেন সর্ষের তেল দিয়ে। কড়াইটা পরিষ্কার করে নিলেন, সর্ষের তেল দিয়ে সেই মাছটাকে ভাজবেন, ল্যাটা মাছটাকে ভাজবেন, আঁশ ফেলবেন না। ভাজলেন, কয়েক পিস হলো, সেটাকে আপনি মাটির পাত্রে রাখবেন, মাটির একটা পরিষ্কার পাত্রে রাখবেন। মাটির পাত্রটা কিনে আনবেন, রাখবেন। যারা ল্যাটা মাছ ভাজতে পারবেন না বা কাটতে পারবেন না, তারা কি করবেন, সুস্বাদু করে মিষ্টান্ন অর্থাৎ পায়েস রান্না করবেন। পায়েস যেমনভাবে আমরা বাড়িতে খাই, সুস্বাদু করে কাজু, কিশমিশ, দুধ যেটা যা দিয়ে
আপনি সুস্বাদু করে পরামান্ন রান্না করবেন, পায়েস রান্না করবেন, অল্প পরিমাণে পায়েস রান্না করবেন, হয় পরামান্ন আর নইলে ল্যাটা মাছ, যে কোনো একটা সামগ্রী আপনাকে জোগাড় করতে হবে, তৈরি করতে হবে। আর মাটির গ্লাসে 1 গ্লাস সুরা অর্থাৎ মদ, দেশি মদ যেটাকে বলে, দেশি মদ সংগ্রহ করবেন। 1 গ্লাস জল নিয়ে যাবেন, জল নিরিবিলি একদম বুকে সাহস নিয়ে মন থেকে শক্তি নিয়ে যাবেন রাত 12টার পরে বাবলা গাছের গোড়ায়। আর যদি শ্মশান লাগা বাবলা গাছ হয় তাহলে খেলা জমে যাবে। যদি শ্মশান লাগা বাবলা গাছ না পান, নির্জন কোনো বাবলা গাছের গোড়ায় যান তাও হবে, তবে শ্মশান লাগা বাবলা গাছের গোড়ায় গেলে কি কাজটা একদম মানে রেজাল্ট কি অসামান্য রেজাল্ট হবে। আপনি এই 3টে জিনিস নিয়ে চলে যাবেন, সঙ্গে কাউকে নিয়ে যাবেন না। যদি কেউ যায় সে দূরে দাঁড়িয়ে থাকবে, যদি আপনার ভয় লাগে সে দূরে দাঁড়িয়ে থাকবে, কিছুটা দূরে দাঁড়িয়ে থাকবে। বাবলা গাছের গোড়ায় যাবেন, বাবলা গাছের গোড়ায় গিয়ে মাটির পাত্রে আপনি কালো মাছ ভাজা দেবেন বা পরামান্ন দেবেন, 1 গ্লাস জল রাখবেন, 1 গ্লাস সুরা অর্থাৎ মদ রাখবেন, দেশি মদ রেখে চোখ বন্ধ করে একটা মন্ত্র জপ করতে হবে। এই মন্ত্রটা জানার জন্য আমাকে ফোন করুন, কারণ ওপেন ইউটিউব চ্যানেলে এই মন্ত্র দিলে বহু তান্ত্রিক, বহু সাধক, বহু পণ্ডিত কপি করে নেবে। যাদের প্রয়োজন রয়েছে তারা ফোন করবেন, আমি অবশ্যই দেব, কথা দিচ্ছি দিয়ে দেবো। যারা প্রচণ্ড সমস্যা রয়েছেন তারা এই বিদ্যা প্রয়োগ করুন, যারা বহু জায়গায় গিয়েছেন তারা এই বিদ্যা প্রয়োগ করুন, যাদের কোথাও কাজ হয়নি তারা এই বিদ্যা প্রয়োগ করুন। তবে মনে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে করতে হবে, মনে সাহস নিয়ে করতে হবে। যে সমস্ত মানুষ ভগবানকে মানেন না, গুরুজনদের সম্মান করেন না, তাদের করার দরকার নেই। নাস্তিক লোকের জন্য নয়, ভালো মানুষ হতে হবে আপনাকে আগে, ভালো মানুষ, ভালো মানসিকতার হতে হবে। আপনি করবেন, গেলেন, চোখ বন্ধ করে একদম মন্ত্রটা জানার জন্য আমাকে ফোন করুন, আমি অবশ্যই দিয়ে দেবো। চোখ বন্ধ করে স্ট্রেট হয়ে আপনি সেই মন্ত্র, ডাকিনী যোগিনী আহ্বান করা মন্ত্রটা জপ করবেন। আপনি জপ করবেন, চোখ খুলবেন না, একদম মনে মনে জপ করবেন। দেখবেন বিভৎস আওয়াজ হবে, বাবলা গাছ নড়ে চড়ে উঠবে, কেঁপে উঠবে। আপনার পিছনে আশেপাশে বিভিন্ন ডাকিনী যোগিনী খিচমিচ খিচমিচ আওয়াজ, উদ্ঘট আওয়াজ হবে। এটা অবিশ্বাস্য হলেও সত্যি, করে দেখুন। তন্ত্র কথা বলে কিনা বুঝতে পারবেন, তন্ত্র কথা বলে কিনা বুঝতে পারবেন। আওয়াজ হলো, আপনি চোখ খুলবেন না, যদি চোখ খোলেন আপনি অজ্ঞান হয়ে যাবেন বা সেন্সলেস হয়ে পড়বেন, কারণ এই দৃশ্য আপনি সহ্য করতে পারবেন না। তখন আপনার বিভৎস কোনো গলায় ডাকিনী যোগিনীরা আপনাকে জিজ্ঞাসা করবে, বল কেন এসছিস? তখন আপনি হাত জোর করে চোখ বন্ধ করে বলবেন, আপনাদের জন্য এই খাবারের ব্যবস্থা করেছি, আমার একটা মনস্কামনা পূরণ করো। তারা বলবে, বল তোর কী মনস্কামনা রয়েছে? আপনি বলবেন, আমি আর ভালোবাসার মানুষকে ফিরে পেতে চাই, বা আমি অমুক মানুষকে বশীভূত করতে চাই। ওরা বলবে তথাস্থ, বা তোর কাজ হয়ে যাবে। শুধু এই কাজের জন্য নয়, আপনি অন্য কাজের জন্যও করতে পারেন। আপনার বাড়িতে কোনো দুরারোগ্য ব্যাধি রয়েছে, কোনো মানুষ অসুস্থ, ডাক্তার দেখে দেখে ফেল হয়ে গেছেন, সেই চিকিৎসা পর্যন্ত মানে সেই রোগ পর্যন্ত সারিয়ে দেবে। যদি বলেন অমুক মানুষকে সুস্থ করে দিন, সুস্থ করে দেবে। যদি বলেন আমার লটারিতে টাকা বাদিয়ে দিন, দেবে। এটা অবিশ্বাস্য হলেও সত্যি। এটাই তন্ত্র, এটাই হয়তো বিদ্যা, এটাই তন্ত্রমন্ত্র বিদ্যা। আপনি যদি বলেন আমি ধার দেনা জড়িয়ে গেছি, পাওনাদার আমার হুমকি দিচ্ছে, আমি ধার দেনা থেকে মুক্তি পাই, তাও আপনি যে কোনো একটা মনস্কামনা চেয়ে নেবেন। দেখবেন খুব শীঘ্রই, বেশি সময় লাগবে না, 7 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। যে সমস্ত মানুষ 1000 টাকা খরচ করেছেন, বহু জায়গায় গিয়েছেন, বহু কিছু করেছেন, তারা এই বিদ্যা প্রয়োগ করুন। কৌশিকী অমাবস্যা, তারা মাকে ডাকুন, মায়ের নামে ডুবে থাকুন, ভালো চিন্তা করুন, ভালো কথা বলুন, নেগেটিভ মানুষের সঙ্গে মিশবেন না, কথা বলবেন না, নিজের মতন করে চলুন, নিজের মতন করে বাঁচুন, মা তারাকে ডাকুন। যে সমস্ত মানুষ আপনাকে ভালোবাসে, সম্মান করে, তাদেরকে ভালোবাসা দিন, সম্মান দিন, দেখবেন জীবন সুন্দর হবে। নিজে ভালো চিন্তা করুন, দেখবেন আপনার সঙ্গে ভালো চিন্তা হচ্ছে, ভালো ভাবনা হচ্ছে, ভালো কাজ হচ্ছে। নেগেটিভ চিন্তা করবেন না, নেগেটিভ মানুষের থেকে দূরে সরে থাকুন। যারা গুরুদেরকে সম্মান করে না, নিজেকে সব জানতা, অনেক কিছু ভাবে, সেখান থেকে দূরে থাকুন, দেখবেন জীবনটা অনেক সুন্দর হবে। আর আমার সঙ্গে গাইতে থাকুন, অঞ্জলি দিশত দলে, মা তোর রাঙা চরণ তলে, বিবর হয়ে ডাকি তারা, ভয় হয় ছেড়ে যাস মা চলে, রক্ত জবা সাথেই আছে, ও মা তারা বসে না কাছে, রক্ত জবা সাথেই আছে। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা মায়, জয়
যদি ভিডিও ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, চ্যানেলটা শেয়ার করে দিন। জয় মা তারা।